আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, অনেক দিন পর চলে আসলাম আবারও একটি অন্যরকম ব্লগ নিয়ে। তো সবাই কেমন আছেন? আমরা সবাই মানব জাতির শ্রেষ্ঠ মানুষ হিসেবে পরিচিত মানব জাতি, আর সেই হিসেবে আমাদের দিনগুলো চলে যায় একটার পর একটা দিন চলে গেলে আরেকটা দিন হয়ে যায় আমাদের কাছে অতীত। আর অতীত হচ্ছে মানুষের জীবনের সাথে আঙ্গাঙ্গিকভাবে জড়িত। আর অতীতের সুখ দুঃখ ভালো মন্দের স্মৃতি এগুলো কিন্তু সব কিছুই আমরা মনে করি একাকী বসে নীরবে নিভৃতে নিজেকে আড়াল করে কোনো এক সময়ে, হয়তো সুখের স্মৃতি নয়তো দুঃখ ভরা ক্লান্ত নিয়ে আমরা সেগুলো মনে করে নিজেকে আড়াল করে রাখি সবার কাছ থেকে। ঠিক সেরকমভাবে দিন যত যাচ্ছে আমাদের জীবন থেকে প্রতিটা দিন আমাদের কাছ থেকে অতীত হয়ে যাচ্ছে। এই যে ভিডিওগুলো শেয়ার করছি এটা হচ্ছে আমার বড় মেয়ের নাচের ভিডিও। তখন ছিল ক্লাস 4-এ, আর তখনকার সময় ছিল সবই অন্যরকম। মনে হয়েছিল তখনকার সময় হচ্ছে আমাদের কাছে একটা সোনালি দিনের মতো এখন। আর সেই দিনগুলো কিভাবে আমরা এনজয় করেছি, কিভাবে আমরা ধরে রেখেছি, তারই একটা ভিডিও আমি তুলে ধরে রেখেছি এই ব্লগের মাধ্যমে। আমরা মানুষ, আর মানুষ হিসেবে মনে করি কি প্রতিটা দিন বর্তমান হচ্ছে আমাদের কাছে একটা আয়নার মতো, আর ভবিষ্যৎ হচ্ছে একটা অস্পষ্ট আয়নার মতো। আর তখনই মনে হয় যে এখনকার চাইতে মনে হয় আগের দিনগুলো খুবই ভালো কাটিয়েছি আমরা। আর এরকম ভাবাই হচ্ছে আমাদের মানুষদের বৈশিষ্ট্য। কিছু করার নেই, এভাবেই হয়তো দিনগুলো কেটে যাবে মৃত্যুর আগ পর্যন্ত। তো যাই হোক, এই যে ছোট সময়ে বাচ্চাদের একটা স্মৃতি, একটা সময়, এখন কিন্তু এগুলো আর আমরা ফিরিয়ে আনতে পারবো না। তাই ভালো লাগার জন্য, একটা মনের আমেজ বা ফিলিংস ধরে রাখার জন্য এই ভিডিওটা শেয়ার করলাম। এই যে এগুলো ছিল স্বাধীনতা দিবসের একটা ভিডিও ফুটেজ, আর সেখান থেকে নিয়ে আমি কিছু ধরে রেখেছি। এখানে সকালে বাচ্চারা সবাই রিহার্সেল করতেছিল। কত গার্জেন, কত বাচ্চা, কত মানে বন্ধু বান্ধবী মেয়েদের আমাদের পরিচয় হয়ে যায় স্কুলে সবার সঙ্গে, মায়েদের সঙ্গে, টিচারদের সঙ্গে। সবই কিন্তু আমরা হারিয়ে ফেলি। এই হারানোর থেকে আমাদের একটা স্মৃতি তৈরি হয়, একটা মেমোরি তৈরি হয়। আর সেখান থেকেই হয়তো আমরা ফিল করি, আহা সেই দিনগুলো কত সুন্দর ছিল, কত ভালো ছিল, কত না টেনশন ফিল ছিল। আজকে যে যার মতো সবাই হয়তো চলে গেছে যার যার দেশের বাড়িতে। কেউ অন্য দেশ থেকে এসে গাজীপুরে ছিল, এরকম অনেক স্টুডেন্ট, তাদের বন্ধু বান্ধবী তারাও চলে গেছে। আমাদের লাইফেও তাই হয়েছে। আমরা স্কুল জীবন পার হয়ে এই জীবনে পদার্পণ করেছি। আমরাও সব কিছুকে এখন অন্যভাবে স্মরণ করি। তো বাচ্চাদের নিয়েও এরকম একটা সময় কাটিয়েছি, মনে হয়েছিল আবার একটা স্কুলে ভর্তি হয়েছি, আবার বন্ধু বান্ধবী মানুষজনের সাথে সেরকম একটা সম্পর্ক, একটা রিলেশন তৈরি হয়ে গিয়েছিল। সেই রিলেশনগুলো কিন্তু এখন আর ফিরে পাওয়া যায় না, কারণ সবারই বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে। তারা যে যার জায়গায় পড়াশোনা করছে, কারো বিয়ে হয়ে গেছে, কারো আবার কর্মসংস্থানে ঢুকে গেছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এই দিনগুলোকে আমরা মিস করি। আর মিস করার কারণে আমার কাছে কিছু ভিডিও ছিল, সেগুলো দিয়ে আমি এই ব্লগটা তৈরি করেছি। অন্তত কোনো একদিন যদি এই চ্যানেলটা থেকে যায় তখন হয়তো এগুলো একটু দেখে ভালো লাগবে, বা মনে করতে পারবো কেউ আমাদের জীবনে ছিল, তারা কেমন ছিল, তাদের সাথে সম্পর্ক কেমন ছিল। আর ভিউয়ার্স, এই ভিডিওটা ছিল একটা পহেলা বৈশাখের ভিডিও। ছোট ছোট কচি বাচ্চারা কত আনন্দে মেতেছিল। তখন ওদের মনে একেবারে স্কুলের প্রতি টান ছিল, ভালোবাসা ছিল। স্কুল মানে ওদের কাছে আনন্দ ছিল। আমাদের সময়েও ঠিক তাই ছিল। আমাদেরও কিন্তু এরকম বাচ্চা কাচ্চা নিয়ে তখন গার্জেনরা মিলে মিশে একটা অনুষ্ঠানে প্রোগ্রামে কত আনন্দ করেছি, কত কাজ করেছি, ভালো লেগেছে।
প্রতিটা স্টুডেন্টকে শাড়ি পরিয়েছি আমি। আর এই যে একটা আনন্দ উল্লাস আর ভালো লাগা ছিল, সেটা আর কখনোই ফিরে আসবে না। এভাবেই আমরা স্মৃতির পাতায় তাদেরকে দেখে যাব। তখন বাচ্চারা দেখেন কত ছোট ছিল, আর এত ছোট বয়সে এত ট্যালেন্ট, কত সুন্দরভাবে তারা নাচ পরিবেশন করেছে। আর এই বাচ্চাগুলোই এখন দেখেন কত বড় হয়েছে। আমার মেয়ের কথাই বলি, আমার মেয়ে বর্তমানে অস্ট্রেলিয়া ভার্সিটিতে আছে। তো সে এটা দেখে হয়তো তাদের বন্ধু বান্ধবী সবাইকে আবার এক ঝলক দেখতে পারবে, ভালো লাগবে। এরকম তাদের বন্ধু বান্ধবীরাও যদি দেখে তাদেরও ভালো লাগবে। এই দিক থেকে এই ভিডিওটা আমি শেয়ার করে দিব ইউটিউবে। নিজেদের পড়াশোনা শেষ হয়ে গেলে সংসার জীবনে পদার্পণ করলে মনে হয় তখন যে এই জীবনটা আর কখনো ফিরে আসবে না, কিন্তু দেখা যায় আবার যদি বাচ্চা কাচ্চা হয়, তখন বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে আসলে, কলেজে গেলে বা ভার্সিটি নিয়ে মনে হয় সেই দিনগুলোকে আবার যুদ্ধ করা হচ্ছে, আবার তাদের সেই ফিলটা চলে আসে। প্রতিটা মানুষেরই এরকম হয় কিনা জানি না, কিন্তু আমি দেখেছি এদের নিয়ে চলাফেরা করতে করতে মনে হয় আবার স্টুডেন্ট লাইফের সেম টু সেম কাজগুলো করে যাচ্ছি। আমাদের স্টুডেন্ট লাইফের অনেক কিছুই এখন আর আগের মতো নেই। যতটুকু যোগাযোগ আছে ততটুকু জানতে পেরেছি। অনেক টিচার, অনেক বন্ধু বান্ধবী, তারা কেউ ভালো আছে, কেউ ভালো নেই, কেউ অনেক সুখে আছে, কেউ অনেক দুঃখে আছে। আবার দেখা যায় কিছু টিচার আমাদের মাঝে নেই, আর কিছু বন্ধু বান্ধবী আমাদের মাঝে নেই, তারা চলে গেছে পরপারে। তো সেই রকম এখান থেকেও দেখেন বাচ্চাদের মেমোরিতে অনেক কিছুই আগের মতো নেই, পাল্টে গেছে, বদলে গেছে। আর আমরা মানুষ হিসেবে পাল্টে যাওয়া, বদলে দেওয়া দিনগুলোকে খুবই খুবই মিস করি। তো সেই মিস করা আমাদের মাঝে হয়তো কখনো সুখের হয়, কখনো দুঃখের হয়। আর ভিউয়ার্স, এই ভিডিওটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি হয়তো। আর 21শে ফেব্রুয়ারিতে দেখেন প্রতিটা বাচ্চাই কত সুন্দর ড্রেস আপ, গেট আপ নিয়ে আমাদের এখানে গোলাম নবীর মাঠ বলে স্কুল, গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে পুরা গাজীপুর ডিস্ট্রিক্টের সমস্ত স্কুল কলেজ স্টুডেন্টদের এখানে নিয়ে এসে একটা বিশাল প্রোগ্রাম করা হয়। আর সেই প্রোগ্রামে আমার মেয়েও অ্যাটেন্ড করেছে। তো এখানে দেখেন সবাই কত সুন্দর করে পারফরমেন্স করছে। তো এগুলো একটা সুন্দর মুহূর্ত। সেই মুহূর্তগুলো আমি রেখে দিলাম আমার এই ইউটিউব চ্যানেলে। তো নিশ্চয় আপনাদের কারো না কারো ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটার লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করবেন। আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো ফলো দিয়ে যাবেন। আর কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।